আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব কবুতরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মেডিসিন নিয়ে। একটা থায়াবিন পাউডার আর একটা হচ্ছে লাইসোভিট পাউডার। লাইসোভিট পাউডার নিয়ে এর আগেও ভিডিওতে আমি আলোচনা করেছি ভিউয়ার্স। লাইসোভিট পাউডার হচ্ছে দ্য ইমিউন স্টিমুলেটর, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক। যে কোনো মেডিসিনের সাথে লাইসোভিট পাউডার আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আপনি অ্যান্টিবায়োটিকের সাথে করেন অথবা ভিটামিনের সাথে করেন, কোনো সমস্যা নেই। তবে ভিটামিন সিঙ্গেল দেওয়াই ভালো। আর যদি কবুতর দুর্বল থাকে সেক্ষেত্রে লাইসোভিট পাউডার অবশ্যই যে কোনো মেডিসিনের সাথে ইউজ করবেন। থায়াবিন পাউডার নিয়ে আলোচনা করি ভিউয়ার্স। এটা বলছে প্রয়োগ ক্ষেত্র মোরগ মুরগি ও হাঁসের ভিটামিন বি1 ও বি2 এর অভাবজনিত সমস্যা, যেমন স্নায়বিক সমস্যায় ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া রোগের প্রতিরোধক চিকিৎসায় থায়াবিন ব্যবহার করা হয়। দেখেন এখানে স্নায়বিক সমস্যার কারণে, যে স্নায়ুজনিত সমস্যা, যেটা রোগজনিত সমস্যা অভ্যন্তরীণ, সেইটার কারণে তার ঘাড় বাঁকা হয়ে যায়, যেমন টাল রোগের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন এই থায়াবিন পাউডারটা ভিটামিন বি1 বি2 অত্যন্ত কার্যকরী। দেখেন ভিউয়ার্স, আমরা যখন কবুতরকে অত্যধিক গরমে বা যে কোনো সময় বলি ওষুধের ওভারডোজ দিয়ে ফেলি, তখনই কিন্তু কবুতর টাল হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে যায়। এই জন্য কবুতরকে কখনো ওভারডোজ ওষুধ দিবেন না, পারলে কমায় দিবেন, নির্দিষ্ট মাত্রার থেকে কিছুটা কম দিয়ে দিবেন, অসুবিধা নাই, কিন্তু ওভারডোজ দেওয়া যাবে না। তাহলে ইনশাল্লাহ টাল রোগ থেকে কবুতর মুক্ত থাকবে। আর একটা বলছে প্যারালাইসিস। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু কবুতরে যে হাঁটতে না পারলে সেটাকে আমরা ম্যাক্সিমাম সময় প্যারালাইসিস বলি। ক্যালসিয়াম জনিত সমস্যার কারণেও হয়, আবার ভিটামিন বি কমপ্লেক্স জনিত সমস্যার কারণেও হয়। এই জন্য অবশ্যই এই থায়াবিন পাউডারটা ইউজ করতে হবে। আর দেখেন পায়ের নখ বাঁকা হয়ে যাও, দেখেন পায়ের নখ প্লাস পায়ের আঙ্গুলও যে বাঁকা হয়ে যায়, সেটাও কিন্তু প্যারালাইসিসের আরেকটা অংশ। সেটার ক্ষেত্রে আপনি থায়াবিন পাউডারটা ইউজ করতে পারেন। আপনি প্রতি মাসে না হোক 2 মাস পর পরও এটা ইউজ করতে পারেন ভিউয়ার্স, কারণ ভিটামিন বি আছে তো, বি1 বি2। দেখেন এখানে এটার মধ্যে আছে ইচ 100 গ্রাম পাউডার কন্টেইনস থায়ামিন HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিপি ব্লাড প্রেশারে 2000 মিলিগ্রাম। আবার রিবোফ্লাভিন আছে বিপি 1000 মিলিগ্রাম। দেখেন রিবোফ্লাভিনটা কিন্তু মুখের ঘায়ের জন্য খুবই কার্যকরী। তো আপনি যদি এটা প্রতি মাসেও ইউজ করেন কোনো সমস্যা নয়। ভিটামিন বি কমপ্লেক্সের সাথেও এটা ইউজ করতে পারেন থায়াবিন পাউডারটা ভিউয়ার্স। আর ক্যালসিয়ামটা তো অবশ্যই ইউজ করবেন। আপনারা ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স একসাথেও দিতে পারেন, আবার আলাদাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। তবে থায়াবিন পাউডারটা অবশ্যই ইউজ করবেন ভিউয়ার্স, কারণ এইটা খুবই কার্যকরী ওষুধ। অনেকেই টাল রোগের চিকিৎসার জন্য এবং প্যারালাইসিসের চিকিৎসার জন্য, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুইটাতেই এটা ইউজ করেন। আবার অনেকে রসুনও ইউজ করেন, যারা ন্যাচারালি করেন। তবে রসুনের থেকে এটা বেশি কার্যকরী হয়, কারণ হচ্ছে এটাতে প্রতিরোধ নিয়ন্ত্রণ এটাতে দুইটা করতেই এটা ব্যবহৃত হয়। তবে রসুন হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে খুবই ভালো কাজ করে ভিউয়ার্স, রসুন আপনি দিতে পারেন। তবে থায়াবিন পাউডারটা সবসময় লফটে রাখার চেষ্টা করবেন। আর দোয়া দুরুদ পরে ইনশাল্লাহ খাওয়াবেন, দেখবেন ওষুধের গুণাগুণ 100 গুণ বেড়ে গেছে ভিউয়ার্স। আমি আবারও বলতেছি, ওষুধের গুণাগুণ 100 গুণ বেড়ে যাবে যদি দোয়া পরে আপনি খাওয়ান। তো আর এটার সাথে আপনি লাইসোভিট পাউডারটা দিবেন যদি কবুতর অত্যধিক দুর্বল থাকে ভিউয়ার্স। আমি বারবার বলি লাইসোভিট পাউডার প্লাস আপনি লাইসো প্লাস পাউডার প্লাস আপনি দিতে পারেন ওই যে এসিআই কোম্পানির আছে একটা, যেটা পিবি ইমু দ্য ইমিউন স্টিমুলেটর। এগুলো সবই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক। আর তারপর আবার এভারেস্ট অ্যাগ্রোজেনিক্সের আছে মাইপেট ইমু, সেটাও খুব ভালো। তো লাইসোভিট পাউডারটা আসলে অনেক আগে থেকেই অনেকেই ইউজ করে, এটা সহজে পাওয়া যায়, দাম একটু বেশি হলে এটা খুবই ভালো কার্যকরী। এই জন্য এটা আপনারা থায়াবিন পাউডারের সাথে ইউজ করে দিতে পারেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে ভিউয়ার সবসময় মনে রাখবেন, কবুতরকে যখন ট্রিটমেন্ট করাবেন তখন মেডিসিন অবশ্যই 2 বেলা খাওয়াতে হবে। আর মাসিক কোর্সের ক্ষেত্রে আমি 1 বেলাই খাওয়াই, সকালে খাওয়ালে আর খাওয়াই না, এইভাবেই কন্টিনিউ করি। আর যদি ট্রিটমেন্ট করেন ভিউয়ার সবসময় মনে রাখবেন, ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কবুতরটা কিন্তু একটু দুর্বল হয়ে গেলেই আমরা তখন ট্রিটমেন্টে যাই, রোগ হয়ে যখন দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই থায়াবিন পাউডারের সাথে লাইসোভিট পাউডারটা ইউজ করবেন। সেক্ষেত্রে দেখবেন কবুতরের মেডিসিন খাওয়ানোর ফলেও কবুতর যে কোনো, আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করলেও যদি অ্যান্টিবায়োটিকের সাথে লাইসোভিট পাউডারটা ইউজ করেন, সেক্ষেত্রে কবুতরের
দুর্বলতা ইনশাল্লাহ কেটে যাবে। আর মেডিসিন সঠিক ডোজে ইউজ করবেন ভিউয়ার্স। টাল রোগের মূল কারণই হচ্ছে মেডিসিনের মাত্রা বেশি পড়ে যাওয়া। মেডিসিন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না। আবারও বলতেছি ভিউয়ার্স, সঠিক মাত্রায় মেডিসিন ব্যবহার করবেন। প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন। তো কবুতরের প্যারালাইসিস চিকিৎসার জন্য এই থায়াবিন পাউডারটা খুবই কার্যকরী ভিউয়ার্স। অনেকে ওই যে নিউরোবি সাজেস্ট করেন, ওই ইনজেকশন নিউরোবিও হচ্ছে বুকের মাংসে দেওয়া হয়। তো ইনজেকশন দেওয়াটা তো খুব টাফ, সবাই দিতে পারে না। আবার হাড্ডির মধ্যে লাগলে হাড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পাউডার দিয়ে আপনারা চিকিৎসা করাবেন, আশা করি ভালো ফলাফল পাবেন। এটা প্রতি লিটারে বলছে 1 গ্রাম থায়াবিন পাউডার দিতে। এটা হাঁস মুরগির জন্য বলছে, তো আপনি কবুতরের জন্য 1.5-2 গ্রাম দিতে পারেন। 2 গ্রাম প্রতি লিটারে দিবেন, 2 গ্রাম থায়াবিন পাউডার। আর 2 লিটার পানিতে দিবেন 2 গ্রাম থায়াবিন পাউডার, আর লাইসোবিট পাউডার দিবেন আপনি 2 গ্রাম। থায়াবিন 1.5 গ্রাম করেও দিতে পারেন প্রতি লিটারে। আর যদি 1 লিটারে ইউজ করেন, প্রতি লিটারে আপনি 1.5 গ্রাম করে দিলে বেস্ট হয়। 1.5 গ্রাম করে দিবেন, আর 1.5 গ্রাম থায়াবিন পাউডার, আর হচ্ছে 1.5 গ্রাম লাইসোবিট পাউডার। টোটাল 3 গ্রাম দিবেন 1 লিটার পানিতে। আর 2 লিটার পানিতে দিবেন 3 গ্রাম থায়াবিন পাউডার আর 3 গ্রাম লাইসোবিট পাউডার। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।